अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডিএম এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার শরীর তো ঠিক আছে, তাহলে ইনজেকশনের কি প্রয়োজন? আর তুমি তো জানোই আমার ইনজেকশনে খুব ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ জানি আমি সব কিছু। কি ডাক্তার, উনি কিন্তু সবসময় এরকম জিদ করে থাকেন, ঠিক আছে? তোমার যখন শরীরটা খারাপ তখন তোমাকে তো ইনজেকশন নিতেই হবে, তাই না? আসুন ডাক্তার, দিন, আমি যাবো আর আসবো। এত জেদ কিন্তু ভালো নয় অনামিকা। দেখি ইনজেকশনটা লাগিয়ে দিই। অনামিকা নই, সুভদ্রা মাহিয়াবংশী। আপনি আমাদের বাড়ি এসেছেন আর আমার নাম সুভদ্রা মাহিয়াবংশী। আরে এবার তো থামো। তুমি যত ভালো অভিনেত্রী হও না কেন, অভিনয় সবসময় দর্শকদের সামনে করতে হয়, ব্যাক স্টেজে নিজের বন্ধুর সামনে নয়। অনামিকা দেশাই, সত্যি তুমি এত তাড়াতাড়ি পরিবারের সবাইকে এটা বিশ্বাস করিয়েছো যে তুমি সুভদ্রা মাহিয়াবংশী? তুমি তো দারুণ অভিনেত্রী। মানছি যে আমি খুব ভালো একজন অভিনেত্রী, কিন্তু একটা নাটক সফল করতে যতটা অবদান একজন অভিনেতা ডায়েরিটা না দিতে গিয়ে অনেক বড় অবদান থাকে ওই নাটকের ডিরেক্টরের। আর সেই মানুষ যে এই নাটকের ডিরেক্টর, সে যদি আমাকে এই ডায়েরিটা না দিত তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। এটা সুভদ্রা মাহিয়াবংশীর ডায়েরি। এটাতে ও খুব ছোট ছোট কথাও লিখে রাখতো, তো আমাকে শুধু এই ডায়েরিটাই মনে রাখতে হয়েছে, ঠিক একটা স্ক্রিপ্টের মতো। আর একবার এটা মনে পড়ে গেলে তারপর তো সব সহজই ছিল। এনিওয়ে, আমি চাই যে ওই মানুষটিও তার সম্পত্তি তাড়াতাড়ি পেয়ে যাক, আর আমিও এখান থেকে পয়সা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, কারণ আমি হলাম একজন অ্যাক্টর। এই রিয়েল লাইফ ড্রামা না আমার দ্বারা আর বেশি দিন হবে না। আমার কিন্তু খুব ভয় করছে। ভয় তো তখন আমিও খুব পেয়েছিলাম যখন ওই লোকটা এই প্ল্যান নিয়ে আমার কাছে এসেছিল। ধর্মরাজ মাহিয়াবংশীর মতো বুদ্ধিমান লোকের সঙ্গে এসব করা। কিন্তু কি আর করব, এত যে টাকা দিচ্ছিল। যাই হোক, এখন তো তুমি প্রয়োজনের থেকে বেশি ভিটামিন পেয়ে গেছো। এখন তোমার এসব জিনিসের আর কোনো দরকার নেই। থ্যাংক গড, এই ইনজেকশন দেওয়ার নাটকটা বন্ধ হয়েছে। কিন্তু এটার প্রয়োজন ছিল। বাড়ির সবাইকে এটা বোঝানোর দরকার ছিল যে এই ওষুধগুলোর জন্যই তুমি আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরে পাচ্ছ। হ্যাঁ, এটাও ঠিক। এই নাটকটারও দরকার ছিল। এবার আমাদের ওই লোকটাকে জানিয়ে দেওয়া দরকার যে আমাদের প্ল্যানটাকে এবারে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ওনাকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি। ওকে, কিন্তু তুমি কি জানো ও এবার তোমাকে কি করতে বলবে? না, কিন্তু উনি যাই করাতে চান না কেন, এই ডায়েরিটার সাহায্যে আমি সহজেই করে নেব। এটাতে শুধু ধর্মরাজ মাহিয়াবংশী নয়, বরং এই বাড়ির খুঁটিনাটি সম্বন্ধে সব উত্তর রয়েছে। ওই বাড়ির 5 জন প্রধান, আমার এই বাড়ির স্তম্ভ, এই বাড়ির সুর, সা নি ধা পা মা গা রে সা। ফুলশয্যার রাতে সেই গান, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, জানি না তুমি কখন খাবে। আর হাতে প্রদীপ নিয়ে মন্ত্র বলা, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষীয়মামৃতাৎ। দেখো, এর মধ্যে সব আছে। আর বিশেষত ধর্মরাজ মাহিয়াবংশী আর সুভদ্রা মাহিয়াবংশীর প্রথম স্পর্শ, সব আছে এটাতে। থ্যাংক ইউ সুভদ্রা মাহিয়াবংশী। আপনি আপনার ডায়েরিটার মাধ্যমে নিজেকে এতদিন বাঁচিয়ে রেখেছেন। বেচারি সন্তু মাহিয়াবংশী, ও তো এখনো অব্দি জানে না যেদিনকে প্রথমবার আমাদের আশ্রমে ও নিজের বাছুরকে দেখাতে নিয়ে এসেছিল, সেদিন থেকেই এই প্ল্যানটা শুরু হয়ে গিয়েছিল। আর নাটকটা জমে গেল আমি বিয়েতে যাওয়ার পর থেকে, যখন তরুলতা মাহিয়াবংশী আর সুভদ্রা মাহিয়াবংশীর মা আমাকে দেখলো আর চিনে ফেললো। আমি তরুলতা মাহিয়াবংশী, ধর্মরাজ মাহিয়াবংশীর বড় দিদি।
নমস্কার। তোমাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমার বৌদি ফিরে এসেছে। আসলে দেখতে গেলে ওই বিয়েতে তোমার যাওয়াটা আমাদের প্ল্যানের সবচেয়ে মোক্ষম দাও ছিল, আর তাতে তুমি পাশ করোনি, একেবারে স্টার মার্কস পেয়ে গিয়েছো। অভিনয় তো আমার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। আরে আমার শহর বড়জের অনেক বড় অ্যাক্ট্রেস আমি, সবাই আমার জন্য পাগল। আর বাকি কথা এই ডায়েরি সম্পূর্ণ করে দিয়েছে। আচ্ছা একটা কথা বলো, এখানে সবাই তোমাকে কি সত্যি বিশ্বাস করেছে? বিশ্বাস না করার কোনো কথাই উঠবে না। ভগবান আমাকে দেখতে একদম সুভদ্রার মতোই করেছে। কথায় বলে না, এই পৃথিবীতে কম করে 6 জন মানুষ থাকে যারা একদম একই রকম দেখতে হয়। আর দেখো, এই হলাম আমি অনামিকা দেশাই, একদম সুভদ্রার মতোই দেখতে। বয়সে হয়তো ওর থেকে 5-6 বছরের ছোট হব, কিন্তু সেটা কোনো প্রবলেম না। বাকি সবাই তো প্রথমেই বিশ্বাস করেছিল, কিন্তু ডিএম এর বিশ্বাস হলো যখন 5টা প্রশ্নের উত্তর দিতে পারলাম। কিন্তু ব্যাস, এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই এই নাটকটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সত্যি বলতে কি, এই ঈশ্বরের এক অদ্ভুত লীলা। সর্বপ্রথম ধর্মরাজের থেকে সুভদ্রাকে ছিনিয়ে নিল, আর আজকের পরিস্থিতি ধর্মরাজের জীবনে শান্তু আর সুভদ্রা দুজনেই আছে। বিশ্বাস হচ্ছে না যে 6 বছর আগে মারা গেছিল আর এখনো চোখের সামনে সুভদ্রা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা প্রশ্ন আমার বারবার মনে আসছে, 6 বছর আগে যে মেয়েটা শেষ নিঃশ্বাস ফেলেছিল আমাদের চোখের সামনে, সে তাহলে কি ছিল? কথাটা তো সত্যিই খুব আশ্চর্যের। একই রকম দেখতে দুজনে কি করে হয়? ওপরওয়ালার খেলা কিছুই বুঝতে পারি না। দুজনকে তো একই রকম দেখতে না। আর ও যে এসেছে না, ও তো প্রমাণ করে দিল ও সুভদ্রা। আমি তো ও তো ধর্মরাজের সব প্রশ্নের উত্তর দিয়ে ও তো প্রমাণ করে দিল যে ও সুভদ্রা। সেটা কি করে? দোলাচল হচ্ছে বসুধা। এই ব্যাপারে খুশি হয়ে উঠবো যে আমাদের মেয়ে ফিরে এসেছে, নাকি এটা ভেবে দুঃখ পাবো যে আমাদের অন্য মেয়েটার খুশিতে গ্রহণ লেগেছে? আসল সত্য এটাই বসুধা, আমাদের হলো 3টি মেয়ে, সুভদ্রা, সুরেখা আর শান্তু। আর আমি এটা কখনোই চাই না যে সুভদ্রার এখানে ফিরে আসার জন্য শান্তুকে এখান থেকে চলে যেতে হবে, এটা চাই না। তুমি চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবে। আমার পুরো বিশ্বাস আছে ধর্মরাজ কারুর সাথে অন্যায় করবে না, তাই না? ঈশ্বর ওকে শক্তি দিক, আর কি চাইব। ও সব রকম প্রমাণ দিয়ে দিয়েছে যে ওই সুভদ্রা মাহিয়া বংশী। এবার তোকে এখন বলে বোঝাতে হবে তোকে যে এই বাড়িতে তোর আসল জায়গাটা ঠিক কোথায়। হ্যাঁ, খুব টেস্টি। যখনই তুমি মাখন বানাও না, খুব মিষ্টি লাগে খেতে। জামাইবাবু, আপনি কখন এলেন? আমি তখন এসেছি যখন তুমি কিছু চিন্তা করছিলে। এবার বলো তুমি কি ভাবছিলে? কিছু না, ওই এমনি। কিছুই না, জাস্ট বলতে এসেছিলাম যে আমি সুরাট যাচ্ছি। কিন্তু আর কটা দিন থেকে না শান্ত, আর নয়, অনেক দিন ধরে এখানে আছি, এবার তো যেতেই হবে। কিন্তু আমি শুধু একাই যাচ্ছি, কদ্দু এখানে ওর মার কাছেই থাকবে। অনেক বছর পর দেখা হয়েছে, ওর তোর মায়ের কাছেই থাকা উচিত। চলো। কোথায়? চলো আমার সাথে, সব বলবো। কিন্তু আমার অনেক কাজ আছে। কাজ পরে হবে, এখন আমার সাথে চলো। আরে বাবা, আরো সময় পাবে তুমি, চলো বলছি তো। কিন্তু আমি আরে বাবা চলো, এসো।
জামাইবাবু এখানে? তুমি মনে মনে কি ভাবছিলে সেটা সেই মুহূর্তেই আমি তোমার মুখে দেখেছি। আমার মনে হলো তোমার এখন সব থেকে বেশি প্রয়োজন এখানে আসার, কারণ তোমার মনে যে ভাবনা চলছে সেটা একমাত্র এখানে আসার পরই ঠিক হতে পারে। সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। নাও, যা ইচ্ছে তাই চাও। কি চাইলে তুমি? সেটাই যেটা সব সময় চাই, মালিকের খুশি আর এই সংসারের শান্তি। ওহো সন্তু, তুমি আর বদলাবে না। যেমন আছো তেমনই থেকো, এরকমই থেকো। এরকম ভাবেই কিন্তু তোমাকে মিষ্টি লাগে। ঠিক আছে, চলো এবার আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিই। আমাকেও সুরাট যেতে হবে, চলো। আরে ছোট মালকিন, কোথায় ছিলেন আপনি? কখন থেকে খুঁজি আপনাকে। কোনো কাজ আছে? হ্যাঁ, এই দেখুন মালিক আমাকে কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছে। বাহ, খুব সুন্দর। আর যেটা আমি পরে আছি না, এটাও দিয়েছে। যাক, এই সব কিছুর মধ্যে তুমি নতুন জামা কাপড় তো এবার আপনি তাড়াতাড়ি ভেতরে যান। তোরাল দিদির বাবা সমীল কাকু এসেছেন। হিতেন দাদা তোরাল দিদির বিয়ের কথা বলতে। যান না। নমস্কার। হ্যাঁ নমস্কার বৌদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমি আপনাদের জন্য চা জল খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুনীল ভাই, এবার তুমি আমাকে বলো, হিতেন আর তোরালের বিয়ের জন্য তুমি কোন লগ্নটা ঠিক বলে মনে করছো? লগ্ন তো অনেক আছে, এবার আপনি ঠিক করে নিন আপনার কোনটা সুবিধে হবে। কার্তিক পূর্ণিমা। সুনীল ভাই আর আমি ওই হিতেন আর তোরালের বিয়ের লগ্ন নিয়ে একটু কথাবার্তা চালাচ্ছিলাম। আচ্ছা, ইনি তাহলে সোমিল দাদা, আর এনার মেয়েই হলো তোরল। নমস্কার সুভদ্রা বৌদি, চিনতে পেরেছেন আমাকে? কি বলছেন সোমিল দাদা আপনি? আপনাকে চিনতে পারবো না? হ্যাঁ সুনীল ভাই, এবার তো এই সমস্ত বিষয় নিয়ে যা যা কথা তোমার বলার সুভদ্রার সঙ্গেই তুমি করো। তিথি তো অনেক আছে কার্তিক মাসে। ঠিক আছে, তাহলে সুভদ্রা বৌদি আপনিই ঠিক করুন কোন লগ্নটা শুভ হবে ওদের বিয়ের জন্য। আমি তো বলবো কার্তিক মাসটাই ওর জন্য শুভ, আর আমি চাই আমার ছেলের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাক। কি হিতেন? এখন তুমি চলে এসেছো, যেটা ভালো বুঝবে সেটা করবে। কতদিন ধরে এখানে আছি, হিতেনদার বিয়েটা হলে আমি বাড়ি ফিরবো। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এটা তো বলো বিয়ে এখান থেকে হবে না সুরাট থেকে? কেন সুরাট থেকে কেন? আরে আমাদের বাড়িতে করবো এখানে। হ্যাঁ কি সুনীল ভাই? সন্তু, তুমি কাঁদছো কেন? কাম অন ইয়ার, এত সিরিয়াল দেখো তুমি, আর এইটুকুও তুমি জানো না যে শাশুড়ি বৌমাদের কাঁদায়, আর তুমি নিজের বৌমার সামনেই কাঁদছো? নাও তাড়াতাড়ি নিজের চোখটা মুছে নাও। যদি সিরিয়ালের লোকেরা জানতে পারে তাহলে জানো হইচই শুরু হয়ে যাবে। তারপর এমন সিরিয়াল শুরু হবে যার নাম হবে শাশুড়ি কাঁদে বৌমার সামনে, না হলে বৌমা হলো রানী আর শাশুড়ি বেচারি। সন্তু, হতে পারে উনি আমার বড় শাশুড়ি মা, কিন্তু তুমি আমার শাশুড়ি মা হওয়ার সাথে সাথে আমার বন্ধুও, আর আমার বন্ধুর চোখে জল একদম ভালো লাগে না। দেখো, এবার আমার বিয়ের সব কেনাকাটা তোমায় করতে হবে। আর হ্যাঁ,
বিয়ের পর হিতেন যদি আমাকে কিছু বলে না, তোমায় কিন্তু আমার সাথে থাকতে হবে। ছেলের ভালোবাসায় আমায় কিন্তু ভুলে যেও না, বুঝেছো? ঠিক আছে বাবা, অনেক হয়েছে। এইভাবেই সবসময় হেসো, খুব সুন্দর দেখায়। আর একটা কথা মনে রেখো, আমি আর হিতেন সব সময় তোমার সাথে থাকবো। আরে এসো, বসো। কি ভাবছো ডিএম? আমি ভাবছিলাম যে তুমি তো ফিরে এসছো, কিন্তু ওই যে মহিলা ছিলেন যিনি আমার কোলে মারা গিয়েছিলেন, তিনি তাহলে কে? ডিএম, এখন তাতে কি যায় আসে? আমি তো তোমার কাছে আবার ফিরে এসেছি, তাই না? ও শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পারলাম না কি। এই বিষয়টার গভীরে তো আমাকে একটু যেতেই হবে, তাই না? সেই কারণে আমি ভাবছিলাম যে ওই যে কেসটা রয়েছে না, সেটা আমি আরো একবার দেখব। ডিএম, কেসটা করে তুমি কি প্রমাণ করবে? ডিএম, এমনটা নয় তো যে তুমি এখনো আমার উপর সন্দেহ করছো? কি কথা বলছো তুমি, বলো তো আমাকে এসব। আরে যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও না। হ্যাঁ বল মৌলিক, কি বলছিস? না না, বল বল বল, কোনো অসুবিধা নেই তো ওখানে? হ্যালো, আমি অনামিকা বলছি। একটা কথা বলার আছে। ডিএম ওই সুভদ্রার মৃত্যুর কেসটা আবার ওপেন করাতে চায়। দেখুন, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে এখান থেকে যেতে চাই। আর আপনি বলেছিলেন যে আমাকে কোনো রকম বিপদে আপনি পড়তে দেবেন না। দেখুন, আপনি আমাকে প্লিজ এখান থেকে তাড়াতাড়ি বের করুন। ব্যাপারটা এগিয়ে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না, ধরা পড়ে যাব। কি চাবি? কিসের চাবি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনার জন্য কেশর দেওয়া দুধ এখানে টেবিলে রেখে দাও। আমার ফোন। কি আজ সন্ধ্যেবেলায়? আচ্ছা ঠিক আছে। এটা কেমন স্বাদহীন লাগছে, একটু চিনি এনে দাও। কোন চাবিটার কথা বলছে? কোথায় থাকতে পারে? মালকিন চিনি, মালকিন চিনি ছাড়া দুধই খেয়ে নিলেন। হ্যাঁ রাখছি। জয় শ্রীকৃষ্ণ। এই সন্তোরি,
কোথায় যাচ্ছিস তুই? ওই আমি কেশর দেওয়া দুধ নিয়ে গেছিলাম মালকিনের জন্য। কেন? কেশর দেওয়া দুধ। ওনার দুধে মিষ্টি কম লাগলো, তাই আমি চিনি আনতে গেছিলাম। কিন্তু যতক্ষণে আমি চিনি নিয়ে এলাম মালকিন নিজের ঘরে ছিলেন না, আর দুধটাও উনি এমনিই খেয়ে নিয়েছেন। হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ওর মধ্যে ধৈর্যটা একটু কমই আছে। যা দিয়ে আয়।